তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ। এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাই কিন্তু আজকে ছিল এবং আমি তোমাদেরকে দেখে আসতে বলেছিলাম। আশা করছি তোমরা দেখে এসেছো। ওকে, এবং আজকে 20টা প্রশ্ন রেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, এবং সেই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এমন জায়গা থেকে তোলা হয়েছে যেটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এবার আমি লিখে রেখেছি যে কোনো একটা পরীক্ষার নাম, তার মানে সেই প্রশ্নটা শুধুমাত্র ওই পরীক্ষাতে এসেছে এটা কিন্তু নয়, সেই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, কিন্তু আমি একটা পরীক্ষার নাম লিখে রেখেছি যে এটাতে এসেছে। যেমন ধরো ক্লাস সিতে এসেছে, তার মানে সেই পরীক্ষাটা গ্রুপ সির অন্য কোনো একটা পরীক্ষাতে এসেছে। সেই কোশ্চেনটা প্রাইমারি হয়তো কোনো একটা পরীক্ষাতে এসেছে, সেই কোশ্চেনটা ডাব্লিউবিপি পরীক্ষাতে এসে থাকতে পারে, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকতে পারে। কি বলছো বুঝতে পারলাম না। নয়ন, হ্যালো। আচ্ছা, অঙ্ক করা করছো মনে হয়, তাহলে অঙ্কটা হ্যাঁ মিউট করে করবে, উত্তর বলার সময় অন করে উত্তরটা বলে দেবে। যাই হোক, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, এবং তোমাদের কোনো বন্ধু কোনো বান্ধবী যদি ক্লাস করতে চায় তাহলে তাকেও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে। যেটা আজকে প্রথম প্রশ্ন তোমাদের সামনে, তোমরা এটা লেখো, করো। এটা কি হবে? কোশ্চেন স্যার হচ্ছে অপশন ডি। অপশন বি। তাহলে বি বলেছো, তাহলে তাই হবে হয়তো। এবিসি একটি কাজ যথাক্রমে 6, 12 এবং 24 দিনে করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটাকে শুরু করে তাহলে কত দিনে শেষ করবে? তাহলে অপশন ডি বলেছো তোমরা, তাহলে কিভাবে হচ্ছে একটু দেখিয়ে দিই। এ কে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে এ কমপ্লিট কাজ করবে 6 দিনে। বি কে যদি ওই কাজটাই করতে দিই তাহলে সে কমপ্লিট কাজ করবে 12 দিন। সি কে যদি ওই কাজটা করতে দিই তাহলে সে কাজটা করবে 24 দিন। টোটাল কাজের পরিমাণ কি করে পাবো? না, তো লসাগু বের করব, তা সেটা হলো টোটাল কাজ 6, 12 এবং 24, এদের লসাগু হবে 24। তাহলে 6 4 24, 12 2 24, আর 24 1 24। একসঙ্গে যদি কাজ করে, এটা হচ্ছে একদিনের কাজ, 4 2 6 7, একসঙ্গে কাজ করলে 7 ইউনিট করে কাজ প্রত্যেক দিন করতে পারবে। টোটাল কাজ 24 ইউনিট, 7 করে প্রত্যেক দিন করবে। তাহলে 3 7 21, 22 23 24, 3 পূর্ণ 3/7 দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ অপশন ডি এর উত্তরটা হলো সঠিক। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো, না ফ্যানের সাউন্ড আসছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন তাহলে। পরের প্রশ্ন দেখো, বলছি 15টি লাঙল দিয়ে 33 বিঘা চাষ করতে 11 দিন সময় লাগে। তাহলে 10টা লাঙল দিয়ে 22 বিঘা চাষ করার জন্য কতদিন সময় লাগবে? এটা মিসলেনিয়াসে আসা কোশ্চেন। করে ফেলো, করে ফেলো। তাহলে এ ধরনের অঙ্ক কিভাবে করব? এ ধরনের অঙ্ক অপশন ডি। অপশন বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে M1 B1 P1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এই ফর্মুলা ইউজ করবো, যেখানে যেটা থাকবে সেটা ব্যবহার করবো। M1 মানে হচ্ছে মানুষ, D1 মানে হচ্ছে দিন, T1 মানে হচ্ছে টাইম, অবশ্যই এটা প্রথমে। আর M2 মানে হচ্ছে পরে কতজন মানুষ, কতদিন, কতটা টাইম আর কতটা কাজ। এখানে মানুষ নেই, 15টা লাঙল আছে, তাহলে প্রথমে লাঙল হলো 15টা। প্রথমে দিন, কত দিন, সেটা হচ্ছে 11 দিন। প্রথমে টাইম, টাইমটা এখানে বলেনি, তাহলে টাইমের হিসাব করে লাভ নেই।
তাহলে কি হয়েছে? কাজ হয়েছে। ওয়ার্ক মানে কাজ, 33 বিঘা। পরে কয়টা লাঙল? পরে হচ্ছে 10টা লাঙল। পরে কতদিন সেটা তো জানি না, বের করতে হবে। কতটা কাজ করতে হচ্ছে? 22 দিন। বাস হিসাব করে নেবো, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে টাইমের কোনো ব্যাপার নেই। যদি বলতো 8 ঘন্টা করে 10 ঘন্টা করে, তখন টাইমটা ব্যবহার করতাম, তাহলে টাইমটা এখানে আমাদের লাগলো না। এটা হিসাব করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে। কথা শোনা যাচ্ছে 11। না। স্যার কথা শোনা যাচ্ছে। হ্যালো, কথা শুনতে পাচ্ছ না? কেটে কেটে যাচ্ছে তো। কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে? আচ্ছা, কথা কেটে যাচ্ছে, কি ব্যাপার? প্রথমে ঠিক সময় যাচ্ছিল। হ্যালো। আবার এখন আমার একটু কেটে গেল। হ্যাঁ প্রথমে স্যার, যখন প্রথমে ঠিক শুনতে পাচ্ছিলাম, এখন কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো নেটের সমস্যা পড়ছে কিছু। দাঁড়াও। তাহলে হয়তো নেটের কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, পরে তখন রেকর্ডিংটা একটু হালকা করে দেখে নিও। ওকে। তাহলে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W। তাহলে 11 3 33, 3 5 15, 5 2 10। তাহলে 2x, এটা সমান হলো 22। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 11। তাহলে অপশন বি এর উত্তরটা ঠিক। ঠিকই বলেছো, অপশন বি হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, তৃতীয় প্রশ্নতে চলে এসো। 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোক একটা কাজ করতে 12 দিন সময় লাগায়, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? এটা মিসলেনিয়াসে আসা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন কিভাবে করতে হয়, তোমাদেরকে যখন ক্লাস দিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম। টাইম এন্ড ওয়ার্কের উপরে ফুল ক্লাস করিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, এবং বলেছিলাম সেই ক্লাসটা ভালো করে দেখে আসতে। কি ফর্মুলা ইউজ করতে হয়? ফর্মুলাটা এই অপশন এ। ক্ষেত্রে অপশন এ। আচ্ছা, তাহলে বলেছিলাম ডে বাই এন্ড বাই অর প্লাস এন্ড বাই অর, নাকি গো? হ্যাঁ স্যার। এন্ড বাই অর। প্রথমে 12 দিন লাগছে। এন্ড মানে হচ্ছে এবং, এবং এর পুরুষ হচ্ছে 6 জন। অর মানে অথবা, অথবার পুরুষ হচ্ছে 10 জন। যোগ, এবং এ মহিলা আছে স্ক্রিন 11 অফ জন, হয়ে গেল। অথবাতে আছে 15 জন। কি বলছো? স্ক্রিন অফ হয়ে গেল। স্ক্রিন অফ হয়ে গেল। ওই কিছু সমস্যা করছে, মেজর সমস্যা হচ্ছে, দেখছি দাও। আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে। নীলুফার হ্যাঁ এবার ইয়াসমিন এসছে। দেখো, এসছে? আচ্ছা, স্যার এবার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এতে কি ব্যাপার, কি হচ্ছে আজকে ক্লাসে? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার এটা দেখতে পাচ্ছি তো। এবার দেখতে তাহলে পাচ্ছি। তাহলে কিছু প্রবলেম হচ্ছে মনে হয় আজকে গো। হ্যাঁ স্যার, ঢুকতে জয়েন করতে পারে, এই জন্য হচ্ছে। কি হচ্ছে? স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাস এটাকে ক্যালকুলেশন করে দিতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে বলো হিসাব করে কত আসছে। 6/10 মানে 2 দিয়ে চলে যাবে, 3 2 6, 5 2 10, প্লাস এটা 11/15।
তাহলে উপরে 12 থাকলো, নিচের হিসাবটা করে দাও। 5 আর 15 লসাগু তো 15 হবে, 5 3 এ 15 নাকি? তাহলে 3 3 9 আর 11 20। তাহলে 12 ইন্টু 15/20। 5 4 এ 20, 5 3 এ 15, 4 3 এ 12। 9 অপশন এ বলেছিলে? হ্যালো, স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা, তাহলে অপশন এ হয়ে গেছে। তাহলে ভালো জিনিস। চতুর্থ প্রশ্ন, এটাও মিসলেনিয়াসে আসা একটা প্রশ্ন 2011 সালে। কি বলছে? 10 জন লোক ও 8 জন বালক যেই পরিমাণ কাজটা করে দেবে, 4 জন লোক ও 20 জন বালক সেই পরিমাণ কাজটা করবে। তাহলে 16 জন বালকের সমান কাজ করতে পারবে কতজন লোক, সেই বলা হচ্ছে। তাহলে এখানে কি বলছে? 10 জন লোক। আচ্ছা, একজন লোককে আমি ভাবলাম ম্যান, তো এম। তাহলে 10 জন লোকের 10 এম। 8 জন বালক, একটা বালককে আমি ভাবলাম বি, একটা বি। তাহলে 8 জন বালকের 8টা বয়স। এরা টোটাল মিলে কিছু কাজ করলো, সেই কাজটা কার সঙ্গে সমান বলছে? বলছে 4 জন লোক, লোক হচ্ছে 4টা, তার সঙ্গে 20টা বয়স, এটা সমান সমান বলে দিচ্ছে। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা ম্যান এবং বয়েজ এর মধ্যেকার অনুপাত বা সম্পর্ক পেয়ে যাব। তাহলে ম্যান গুলোকে যদি একদিকে আনি, তাহলে 6টা ম্যান। বয়েজ গুলোকে যদি একদিকে নিয়ে যায়, সমান হচ্ছে 20 থেকে 8 বাদ, তাহলে 12টা বয়েজ। এবার এটাকে যদি করি ম্যান বাই বয়েজ, তাহলে বয়েজে হচ্ছে 12, কোনাকুনি যেন মিলে থাকে, ম্যানের সাথে আছে 6। কাটাকুটি যদি করি তাহলে 6 দিয়ে 12 আর নিচে 1। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে ম্যান অনুপাত বয়স সমান হচ্ছে 2:1। ম্যান হচ্ছে 2টা, তাহলে বয়স হচ্ছে 1টা। দেখো বুঝতে পেরেছো? লিখলাম তো নাকি? এ বাই বি কে তো আমরা এ ইস টু বি আকারে লিখতে পারি। তাহলে 6 জন ম্যান, 10 জন লোক, ঠিক আছে, 8 জন বালক, 4 জন লোক আর 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, ওকে। 6 হলো, 20 থেকে 8 বাদ 12 হলো। তাহলে ম্যান বাই বয়েস, ম্যানের সঙ্গে 6, বি এর সাথে 12, তাহলে 2/1। তাহলে ম্যান যদি 2 পরিমাণ কাজ করে, তাহলে বয়েস কাজ করছে 1 পরিমাণ। ওকে, ভালো করে দেখো রিলেশনটা। একজন ম্যান যা কাজ করবে, 10 জন ম্যান তার 10 গুণ কাজ করবে, তাহলে টোটাল কাজ 10 এম। একজন বয়েস যা কাজ করবে, 8 জন বয়েস তার 8 গুণ কাজ করবে, তাহলে এরা টোটাল কাজ এটা করছে। তাহলে এই যে অনুপাতটা পাচ্ছি, এটা হচ্ছে কাজের অনুপাত। এই অনুপাতটা কি স্যার? কাজের অনুপাত। লিখে রেখে দিলাম কাজের অনুপাত। এমনি একটা মানুষ বা একটা লোক, সে যদি 2 পরিমাণ কাজ করতে পারে, তাহলে একটা বালক সে 1 পরিমাণ কাজ করবে। তাহলে কার ক্ষমতা বেশি গো? বালকের ক্ষমতা বেশি না লোকটার ক্ষমতা বেশি? মানে যে বেশি কাজ করছে তার ক্ষমতা ক্ষমতা বেশি। বেশি। হ্যাঁ, ঠিক। তাহলে সংখ্যার অনুপাত যদি বলি, কাজের অনুপাত এটা হলো, যদি সংখ্যার অনুপাত বলি, মানে লোক সংখ্যার অনুপাত, তাহলে একই কাজ করার জন্য লোক বেশি লাগবে, মানে পুরুষ মানুষ বেশি লাগবে না বয়স বেশি লাগবে? ধরো একটা পুকুর বয়স বেশি কাটতে লাগবে। হবে, বয়স বেশি লাগবে, তাহলে অনুপাতটা উল্টো হয়ে যাবে। কারণ যার ক্ষমতা বেশি তাকে কম পরিমাণে নিলে হবে, কিন্তু যার ক্ষমতা কম সেখানে কিন্তু বেশি পরিমাণে লোক লাগাতে হবে। তাহলে অনুপাতটা হয়ে গেল উল্টো, সংখ্যার অনুপাতটা হয়ে গেল উল্টো। এখন বলে দিয়েছে এখানে 16 জন বালক,
2 জন বালক না হয়ে হ্যাঁ 16 সেটাই জন answer। বালক। হ্যাঁ 16 জন বালক, তাহলে 8 গুণ হচ্ছে, তাহলে লোক কয়টা লাগবে? 16 জন বালক মানে হচ্ছে 8টা লোক। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা এবার? তাহলে অপশন এ যে উত্তরটা, সেই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝতে পেরেছো কি পারোনি বলো? 16 জন বালক মানে হচ্ছে 8টা লোক। কাজ যে বেশি করতে পারে তাকে সংখ্যায় কম দিলে হবে, কিন্তু যার ক্ষমতা কম, কাজ কম করতে পারে, তাকে বেশি করে নিতে হবে। ধরো আমি একটা পুকুর কাটার দায়িত্ব দিচ্ছি, তো ইয়ং ছেলেপিলাকে দিচ্ছি, ইয়ং নয় মানে এখানে বয়স বলতে বালক, হয়তো অল্প বয়সে দিচ্ছি, তাহলে আমাকে বেশি পরিমাণে সেখানে লাগাতে হবে। কিন্তু একটা স্বাস্থ্যবান, একটা পূর্ণ বয়স্ক পুরুষকে যদি কাজে লাগাই, তাহলে কম পরিমাণ পুরুষ লাগালে কাজটা হয়ে যাবে, সেই কথাটা বলছি। লোক সংখ্যার অনুপাত লিখে দেবো নাকি? তাহলে বুঝতে পারছো তো, সংখ্যার অনুপাত লেখাটাতে বুঝতে পারছো না অন্য কিছু লিখতে হবে? যেমন ধরো হ্যাঁ ঠিক বুঝতে জন। পারছি, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু জন কথাটা স্যার লাগিয়ে দিলাম। নিচে একবার কি বলুন, ওখান থেকে কেটে গিয়েছিল। আচ্ছা স্যার ওই ম্যান, সংখ্যার অনুপাতটা কিন্তু একটু বলুন, কেটে গিয়েছিল। হ্যাঁ ম্যান অনুপাত বয়স, এদের যে কাজের অনুপাত চাইলো সেটা হলো 2:1। তাহলে জনসংখ্যার অনুপাত মানে ম্যান আর বয়েজ, বয়েজের গুণতিতে অনুপাত, যে কটা ম্যান কটা বয়েজ। তাহলে যেহেতু ম্যান বেশি কাজ করে বয়েজের থেকে, তাহলে যখন আমরা লোক নিব একটা কাজ করার জন্য, তাহলে বয়েজের থেকে বয়েজটাকে আমাকে বেশি নিতে হবে, উল্টো হবে, সংখ্যার অনুপাতটা হবে উল্টো। 2:1 ছিল 1:2 হবে। তাহলে এই অনুপাত থেকে দুটো বয়েজ যদি নিই, দুটো বালক যদি নিই, তাহলে একটা লোক নিলেই তাদের সঙ্গে সমান কাজ করে দেবে। তাহলে এখানে বলছে 16 জন বালকের সমান কতজন কাজ করবে? তাই দুটো বালক না নিয়ে 16টা বালক, তাহলে 8 গুণ। তাহলে ম্যান কতটা হবে? ম্যানও হবে 8 গুণ, তাহলে 8টা ম্যান। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে নেক্সট, খুব ভালো অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক এটা। নেক্সট পরের প্রশ্ন ট্রাই করো, এই ধরনের প্রশ্ন আমি পড়িয়েছি। এ একটা কাজ 12 দিনে করতে পারে, ভালো কথা, দিনের হিসাবে 12 দিনে করে দেবে। বি এর চেয়ে 60% বেশি দক্ষ, বি বেশি দক্ষ মানে বি বেশি কাজ করতে পারবে, তাহলে ওই একই কাজ করতে বি এর কতটা সময় লাগবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে ট্রাই করো। আমি কাজের অনুপাতটা বের করছি, কাজের অনুপাত বের করছি। বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে এ যদি 100 পরিমাণ কাজ করে একদিনে, তাহলে বি কিন্তু করে দেবে 160 পরিমাণ, কারণ বি বেশি দক্ষ। একদিনে এ যদি 100 কাজ করতে পারে, বি করবে 160, হ্যাঁ কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? এবার এ একটা কাজ কত দিনে করেছে? 12 দিনে করেছে। তাহলে এটাকে আমরা অনুপাতে বের করে নিলেও আমাদের অসুবিধা হবে না। তাহলে কাজের অনুপাতটাকে আমরা এরকম লিখে দিলাম A:B। এ কাজ করছে 100, বি কাজ করছে 160। তার মানে এ যদি 10 কাজ করে, বি করবে 16 কাজ। এ যদি 5 কাজ করে, বি করবে 8 পরিমাণ কাজ একদিনে। এখন এ 12 দিনে কাজ করেছে, তাহলে এ একদিনে যদি 5 পরিমাণ কাজ করে, তাহলে 12 দিনে কতটা করবে? এ যদি একদিনে 5 ইউনিট কাজ করে, 60 ইউনিট কাজ করবে, তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 60 ইউনিট। এখন এই টোটাল কাজটাই, এই 60 ইউনিট কাজটা যদি আমি বি এর ঘাড়ে চাপাই, মানে বি কে করতে বলি, তাহলে কয় দিনে করবে? এই হচ্ছে প্রশ্ন। তা বি একদিনে কতটা করে করতে পারবে? বই 8 করে করছে একদিনে, একদিনে করছে 8, বি একদিনে করছে 8, তাহলে 60 ইউনিট করতে হবে, 8 8 8 এইভাবে ডেলি ডেলি করে ওকে 60 করতে হবে। তাহলে কত হবে উত্তর? সেটা হচ্ছে আমাদের উত্তর। ওকে তাহলে কত হবে গো? 4 দিয়ে 4 15 তে 60, 4 দিয়ে 8, 15/2 দিন মানে 7.5 দিন। অপশন এ এর উত্তরটা হচ্ছে সঠিক। এই ধরনের অঙ্ক কিন্তু আমি করিয়েছি। বুঝতে পেরেছো কি পারোনি?
এ যদি একদিনে 100 পরিমাণ কাজ করে, তাহলে বি করছে 160 পরিমাণ। কেন? ও 60% বেশি দক্ষ। তার মানে অনুপাতে যদি দেখছি, তো এ যদি 5 পরিমাণ কাজ করে, একদিনে 5 করে, তো বি একদিনে করছে 8। কিন্তু এ কতদিন কাজ করেছে বলেছে? এ করেছে 12 দিন। তাহলে এ একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 12 দিন করেছে, 12 দিনে করে দিলে 60 ইউনিট। দিয়ে বলছে কি ওই একই কাজ মানে 60 ইউনিট বি যদি করতে চায়, তাহলে কতটা সময় লাগবে? তো বি তো একদিনে 8 করে করবে। ও প্রথম দিন করলো 8, পরের দিন করলো 8, তারপরের দিন করলো 8, এইভাবে টোটাল 60 ইউনিট ওকে করতে হবে। তার জন্য 7.5 দিন সময় লাগছে। এটা কিন্তু ক্লাস 6 আসা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভাইটাল, যে 20টা প্রশ্ন তুলেছি এখানে আজকে প্র্যাকটিস করার জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝে গেছে? ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। কোন একটা কাজ এ ও বি একসঙ্গে 6 দিনে করে দেবে। ভালো কথা। 6 দিনে করে দেবে মানে কমপ্লিট করে দেবে, কোনো অসুবিধা নেই। বি ও সি একসঙ্গে 12 দিনে করে দিবে, আরো ভালো কথা। সি কে যদি একা কাজ করতে দিই, তো সি বলছে আমি একাই 36 দিনে করে দেবো। খুবই ভালো কথা। কোশ্চেন বলছে এ বি সি তিনজনকে যদি একসঙ্গে কাজে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কতদিনে কাজটা হয়ে যাবে? এটা খুবই সহজ প্রশ্ন, করো। উত্তর বলো কত হবে? এ আর বি কে যখন কাজ করতে বলা হচ্ছে, ওরা বলছে আমরা 6 দিনে কাজ সেরে দেবো। বি কে নিলাম, তার সাথে সি কে ডাকলাম, দিয়ে বলছি তোরা দুজন মিলে কত দিনে করবি? ऑप्शन ওরা ए বলছে सर 12 দিনে করে দেবো। এ ऑप्शन আচ্ছা, ए তাহলে তাই হবে। আর সি কে পার্সোনাল একাই ডাকলাম, সি বলছে আমি একাই করলে 36 দিন লাগবে। তাহলে তোরা সবাই মিলে একসঙ্গে কাজ কর। টোটাল কাজ কত? 36। তাহলে 6 6 36, 12 3 36, 36 1 36। তাহলে সি করছে 1 ইউনিট, একই না? এটা হচ্ছে বি আর সি, এটাকে বি আর সি 3 ইউনিট। তাহলে সি যদি 1 করে, তাহলে বি করছে 2 ইউনিট, আর সি করছে 1 ইউনিট। এটা করছে বি, আর এটা হচ্ছে সি। আর এখানে এ আর বি করছে 6, 6টা করছে কে? এ আর বি। তো বি কতটা করছে? বি করছে 2, তাহলে এ করছে 4, এ করছে 4, বি করছে 2, তাহলে তো 6 হয়ে গেল। তাহলে এখন তিনজনকে আমি একসঙ্গে লাগালাম, তিনজনকে একসঙ্গে লাগালাম মানে এ বি আর সি। তাহলে এখান থেকে বুঝতে পারছি এ একদিনে করবে 4 ইউনিট, বি করবে 2 ইউনিট, আর সি করবে 1 ইউনিট। তাহলে 4 2 6 কে 7 ইউনিট করবে। এখন টোটাল কাজ হচ্ছে আমার 36, তিনজন মিলে 7 করে ডেলি ডেলি করবে, তাহলে 36/7 হয়ে গেল উত্তর। তাহলে 5 7 35, 1 36। বাহ, অপশন এ এর উত্তর সঠিক। 5 পূর্ণ 1/7 দিন। খুব সুন্দর বলেছো, প্র্যাকটিস ভালো হয়েছে। নেক্সট 7 নাম্বার। 95 জনের জন্য একটা ক্যাম্পে 200 দিনের খাবার ছিল। 5 দিন পর 30 জন চলে গেল। ওই 5 দিন কিন্তু ওই 95 জন না খেয়ে থাকেনি, কিন্তু ওরা খেয়েছে রীতিমতো। 5 দিন খাওয়া দাওয়া করলো, দিয়ে 30 জন পালিয়ে গেল। ভালো কথা। তাহলে এখন যে খাবারটা বেঁচে আছে, সেইটা আর কতদিন চলবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে মানুষ কতজন ছিল বলো? প্রথমে মানুষ ছিল 95 জন। ওকে, এই 95 জনের জন্য খাবার কতদিনের মজুত আছে এখন বর্তমান সময়ে? খাবার দিন सर দিও 200। 295 এর জন্য 200 দিনের খাবার ছিল, কিন্তু এই 95 জন এরা কিন্তু 5 দিন অলরেডি খেয়ে নিয়েছে। তাহলে এখন আর 195 দিনের খাবার বেঁচে আছে 95 জনের জন্য। এখন কি হলো, পরে এই 95 জন ছিল, সেখান থেকে 30 জন চলে গেল, যে আমরা পালাম,
195 দিনের খাবার বেঁচে আছে, এবার তোমরা খাও। 30 জন পালিয়ে গেল, তাহলে 65 জন এখন থাকলো। বুঝতে পেরেছো কথা? তাহলে এই 65 জন কতদিন তারা খেতে পারবে? তাহলে সম্পর্ক কি? M1 D1 সমান M2 D2। এখানে টি এর ব্যাপারও নেই আর ডাব্লুর ব্যাপারও কিন্তু নেই। তাহলে M1 মানে হচ্ছে প্রথমের লোক সংখ্যা, সেটা ছিল 95 জন। D1 মানে প্রথমে কত দিনের খাবার ছিল, প্রথমের জন্যই কত দিনের খাবার, এখন 195 দিনের। পরে এখন লোক সংখ্যা কত হলো? 65 হলো। এখন খাবারটা কয় দিনের জন্য আছে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? না তো 95 ইন্টু 195 বাই 65। ওকে, 5 দিয়ে চলে যাবে, 5 13 65, 5 19 95। 13 দিয়ে এটা ডিরেক্ট কাটবে কি? 13 কে 13 বাঁচলো 6, তাহলে 65, 5 13 65, হ্যাঁ কেটে গেল। তাহলে আমার উত্তর হচ্ছে 19 ইন্টু 15। তাহলে গুণ করলে কত আসবে? শেষে 5 মানে 285 আসার কথা। এসছে এটা? অপশন বি। হ্যাঁ। অপশন বি, হ্যাঁ অপশন বি এর উত্তরটা। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কথা বুঝতে পারা গেছে। এই যে 195, এই যে 95 জন ওরা ছিল, তারা কিন্তু 5 দিন না খেয়ে থাকেনি, তারা 5 দিন বিন্দাস খেয়েছে। তার মানে 200 দিনের খাবারটা কাদের জন্য ছিল? 95 জনের জন্য ছিল। 5 দিন ওরা খেয়েছে, তাহলে এখন 195 দিনের খাবার আছে কাদের জন্য? ওই 95 জনের জন্যই। কেন 95 জনের জন্য 200 দিনের খাবার ছিল, ওরা 5 দিন খেয়ে নিয়েছে, তাহলে 95 জনের জন্য এখন আর 195 দিনের খাবার আছে। কথাকে বুঝতে পেরেছো কি পারোনি? 200 করে দিও না, নাহলে ভুল হয়ে যাবে। ওকে, ওরা কিন্তু না খেয়েছিল, ওরা 5 দিন পর গেছে, মানে 5 দিন ওরা খেয়েছে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট। 24 জন লোক 12 দিনে একটা পুকুর কাটতে পারে, ভালো কথা। এবার আমি বলছি ভাই 8 দিনে আমার দরকার কাটার জন্য, যা লোক লাগবে তুই নিয়ে আয়। তাহলে বলছে কতজন লোক লাগবে? আগে তো 24 জন ছিল, তাহলে এখন কতজন লোক লাগবে? এটা তো খুবই সহজ, একই ব্যাপার। বলে দাও কত উত্তর হবে। M1 অপশন এ। প্রথমের লোক, হ্যাঁ, আর D1 প্রথমের দিন, M2 45 পরে কত লোক লাগবে, আর D2 পরে কত টাইম লাগবে। 36। 36, আচ্ছা তাই হবে। M1 মানে হচ্ছে 24, D1 মানে হচ্ছে 12 দিনে করে দেবে বলছিল, সমান M2, ওটাই বের করতে হবে, কাজ করতে হবে, 8 দিনে কমপ্লিট। তাহলে এক্স এর ভ্যালু 8 3 24, 3 12 36। ভেরি গুড, অপশন এ। এটা ফুড এসআই আসা একটা প্রশ্ন, এই রিসেন্ট যে 2024 সালে ফুড এসআই হয়েছিল সেখানে এসেছিল এই প্রশ্ন। নেক্সট 9 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। এ বি ও সি একসঙ্গে একটা কাজ 30 মিনিটে করে দিতে পারে। তিনজনকে একসঙ্গে লাগাচ্ছি, ট্রাই করো। এই ধরনের অঙ্ক বহুবার করা হয়েছে। এ তার সাথে বি তার সাথে সি, এদেরকে যদি কাজ করতে দিই, এরা তিনজন মিলে 30 মিনিটে কাজ কমপ্লিট করে দেবে। শুধুমাত্র যদি এ আর বি কে ওই কাজটা করতে দিই, তাহলে 50 মিনিটে কাজটা করে দেবে। কোয়েশ্চেন হচ্ছে সি কে যদি একাই দিয়ে দিই কাজ করতে, তাহলে কতক্ষণে কাজটা শেষ করবে। তা টোটাল কাজ কত সেটা আগে বের করব। টোটাল কাজ হচ্ছে 150 ইউনিট। কিভাবে? 30 আর 50 এর লসা। তা 30 5 এ 150, 50 অপশন ডি 3 এ 150। ভেরি গুড। তাহলে দেখো এ আর বি এই 3 ইউনিট কাজটা কে করছে একদিনে? এ আর বি। তাহলে এই 5 ইউনিট যে কাজটা হয়েছে
সেখানে এ আর বি করছে 3 ইউনিট, আর সি, তিনজন মিলে করেছে, তাহলে এ আর বি করে দিল 3 ইউনিট। তাহলে সি কত করছে? সি করছে 2 ইউনিট। সি করছে 2 ইউনিট। তাহলে এই 150 পরিমাণ কাজ সি 2 করে করবে। তাহলে সি কে একাই দিয়েছি, তাহলে 75 মিনিট লাগবে কাজটা করতে। অপশন ডি এর উত্তরটা হচ্ছে সঠিক। ভেরি গুড। 3 ইউনিট কাজ করছে এ আর বি একসঙ্গে, তার সঙ্গে সি কে যদি আনা হচ্ছে তো 5 ইউনিট করছে, তার মানে এই যে অতিরিক্ত 2 ইউনিট সেটা সি করেছে। তাহলে সি কে যদি একাই করতে দিবি, সি তো 2 করে করছে, 2 করে, তাহলে করতে হবে 150। 2 এভাবে করতে করতে 75 মিনিট লেগে গেল। নেক্সট, ডাব্লিউবিসিএস এ আসা একটা প্রশ্ন 2015 সালে। আচ্ছা, এটাও কিন্তু ফুডে আসা প্রশ্ন, যেটা আগেরটা হলো। 10-এরটা করো। এই কোশ্চেনটা করলাম তো মনে হলো। এই স্যার কোশ্চেনটা এটা করেছি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ 24 ছিল কি ওটাতে? ওটা 12 ছিল সম্ভবত। ক্লিয়ার, আমি 24 ছিল আগে যেটা করলাম। 24 ছিল না, 12 ছিল। তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেন কিভাবে রিপিট হয়। একটু করে সংখ্যা চেঞ্জ করে রিপিট করে দিচ্ছে অন্য একটা পরীক্ষাতে, বা সেম পরীক্ষাতেও করতে পারে। বহু। হুম, 15 ছিল সেটাই। 24 ছিল। 5 নম্বরের কোশ্চেনটা 15 অ্যান্সার ছিল। হ্যাঁ 15 অ্যান্সার হয়েছে 15। হ্যাঁ 15 কিন্তু নয় 2। 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারে এই যে 12 দিন ছিল এখানে। ও আচ্ছা ঠিক আছে। আরামসে। মানে 12 জায়গাতে 24 আছে, করো করো। তাহলে এ একটা কাজ 24 দিনে কমপ্লিট করে দেবে। বি এর যে দক্ষতা সেটা এ এর চেয়ে 60% বেশি। তাহলে এ আর বি এর কাজের অনুপাত। এ যদি 100 পরিমাণ কাজ করে দেয় অপশন একদিনে, ডি হ্যাঁ, তাহলে বি করবে 160 পরিমাণ। 15 দিন। হ্যাঁ, তাহলে এটাকে কেটে দেব, 10 আর 16, মানে 5 আর 8। একদিনে এ করছে 5 পরিমাণ কাজ আর বি করছে 8 পরিমাণ কাজ। তা 24 দিনে কতটা করবে? অপশন 24 বি। দিনে, হ্যাঁ, 5 24 120 পরিমাণ কাজ করে দিল। এবার এই 120 পরিমাণ কাজ যদি বি করতো, বি মানে বি তো করবে 8 করে, কতদিন লাগবে? 8 15 120। অপশন বি এর উত্তরটা। বাহ, ভেরি গুড। ঠিক আছে, এটা ডব্লিউবিসিএস আসা প্রশ্ন। হ্যাঁ, নেক্সট 11তম প্রশ্ন তোমাদের সামনে, বলো। এ ও বি একসঙ্গে একটা কাজ 3 দিনে করে দেয়, খুবই ভালো কথা। তারা একসঙ্গে কাজ শুরু করে দিল, দিয়ে 2 দিন পর কিন্তু বি কাজ ছেড়ে চলে গেল। তারও আর 2 দিন বাদে কাজটা শেষ হলো, মানে শেষের 2 দিন এ একাই কাজ করেছে। এ একা কতদিনে ওই কাজটা শেষ করতে পারবে? মানে বি যদি না থাকতো, তাহলে এ একাই যদি কাজটা করতো, তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে? এটা ক্লার্কশিপে আসা একটা প্রশ্ন। ক্লার্কশিপ 2000 লিখে রেখেছি, মানে 2000 সালেই শুধু এসছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা বিভিন্ন পরীক্ষাতে রিপিট রিপিট বহুবার হয়েছে এই কোশ্চেন গুলো। ওকে, তো এ আর বি একসঙ্গে ওরা 3 দিনে কাজটা শেষ করে দেয়। আর একটা কমপ্লিট কাজ হলে এভাবে করতাম, কিন্তু নেই, তাহলে টোটাল কাজ এক অংশ ধরে নাও। টোটাল কাজ এটা হচ্ছে এক অংশ। Okay? তাহলে এ প্লাস বি, এরা এরা করে দিচ্ছে 3 দিনে টোটাল কাজ এক অংশ। 3 দিনে কাজ সম্পূর্ণ করে দিচ্ছে, তাহলে এক অংশ। তাহলে এ আর বি এরা দুজন মিলে একদিনে কতটা করবে? 1/3 অংশ। এ আর বি কতদিন কাজ করেছে? একসঙ্গে কাজ শুরু করেছে, 2 দিন পর বি পালিয়েছে, মানে 2 দিন ওরা একসঙ্গে ছিল। 2 দিন ওরা একসঙ্গে ছিল, তাহলে 2 দিনে কতটা করবে? 2/3 অংশ। এবার বি পালিয়ে গেল,
বি পালিয়ে গেল, তাহলে কাজ কতটা বাকি থাকলো বলো? 3-এর মধ্যে 2 কাজ করা হয়ে গেছে, তাহলে বাকি আছে 3-এর মধ্যে 1 অংশ। এই কাজটা বাকি আছে, হ্যাঁ কি না? 3-এর মধ্যে 2 কাজ করা হয়ে গেল দুদিনে, তাহলে 3-এর মধ্যে 1 কাজ করতে বাকি আছে। এই 1-এর 3 অংশ যেটা, সেটা এ করেছে আর 2 দিন ধরে, তাহলে 1-এর 3 অংশ এ করেছে, তার জন্য এ 2 দিন সময় লেগেছে। এই 1-এর 3 অংশ বি চলে যাওয়ার পর এ করেছে 2 দিন লাগেছে। টোটাল কাজ যদি এ করতো, টোটাল কাজ মানে 1 অংশ, তাহলে 1 অংশ যদি এ করে দিত, তাহলে কতদিন সময় লাগতো? তাহলে 2/1/3, তাহলে এটা 2 × 3/1। তাহলে এ যদি কাজটা করতো, তাহলে এ একাই 6 দিনে কাজটাকে কমপ্লিট করে দিত। দেখো কথা বুঝতে পেরেছো কিনা? দেখো কথা বুঝতে পেরেছো কিনা? অংশের হিসাবে টোটাল কাজ 1 অংশ হয়। নয়ন, স্যার নীলোফার ইয়াসমিন, অনন্দিতা, হ্যাঁ স্যার। আচ্ছা, শাহনাজ, হ্যাঁ স্যার। কে ছিল যে? রিপন আছে ক্লাসে? রিপন, রিপন মনে হয় নেই নাকি আজকে? থাকলে তো রেসপন্স করতো। ওকে, হ্যাঁ স্যার ব্যস্ত। ও বিবাহিত মানুষ, ও তো ব্যস্ত থাকবেই। তারপর 12 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। 20 জন লোক একটা কাজ 10 দিনে করে দেয়। 5 দিন পরে, মানে 5 দিন ওরা কিন্তু কাজ করলো, হ্যাঁ, 5 দিন পরে আরো 20 জন লোক দলে যোগ দিয়ে দিল, তাহলে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে অসুবিধা নেই, এমন ডিওন মেরে দাও, তাহলে তো হয়ে যাবে নাকি? তাহলে প্রথমে কতজন লোক ছিল? 20 জন। D1 কতদিনে কাজ করবে? 10 দিনে। সমান M2 পরে কত? ও 5 দিন পরে এলো না। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা এখানে একটু লিখে নাও। প্রথমে লোক ছিল M1 20 জন। এখন এই 20 জন লোকের আর কতদিন লাগবে সেটা বের করব। কেন অলরেডি এরা 5 দিন কাজ করে ফেলে দিয়েছে। 10 দিনের কাজ ছিল ঠিকই, তবে এরা 5 দিন কাজ করে ফেলেছে, ওই খাবার খাওয়ার মতো ব্যাপারটা হয়েছে। তাহলে এই 20 জন লোক যদি থেকে যেত, তাহলে আর 5 দিন কাজ করলে কাজটা হয়ে যেত, হ্যাঁ কি না? 20 জন লোক 10 দিনে কাজ করতে পারে। এবার 5 দিন পরে লোক এসছে, ভালো কথা। ওই লোক যদি না আসতো, তাহলে 5 দিনে তো 5 দিনে কাজ হয়ে গেল, আর 5 দিন কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে 20 জন লোকের জন্য আর 5 দিন সময় লাগবে। এবার লোক হয়ে গেছে, কিন্তু লোক চলে এলো, আরো 20 জন চলে এলো। 20 জন ছিল, আরো 20 জন চলে এলো, লোক হয়ে গেল 40 জন। তাহলে এবার কতদিন সময় লাগবে? সম্পূর্ণ করছে টোটালটা, মানে আগের 5 দিন লেগেছে না, এখন আর কত এক্সট্রা লাগবে সেটা বের করো না, তাহলেই হবে, আর অসুবিধা নেই। তাহলে 20 জন লোক, এদের জন্যই 5 দিনের কাজ বাকি আছে। এবার লোক আরো 20 জন এসে 40 জন হলো, তা কয়দিন সময় লাগবে? জানি না কয়দিন লাগবে, এক্স। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 20 ইন্টু স্যার 5 অপশন মিলছে না। 40। হ্যাঁ, বলে দিচ্ছি, অসুবিধা। তাহলে 5/2, 5/2 মানে 2.5 দিন নাকি? 2.5 দিন লাগবে। কোশ্চেনে কি বলেছে? সম্পূর্ণ কাজটা শেষ করতে কয়দিন লাগবে? তাহলে ওইদিকে কতদিন লেগে গেল? 5 দিন লেগে গেল। আর এখন এরা আসার পর কয়দিন লাগছে? 2.5 দিন। ওইদিকে লেগেছে 5 দিন, আর এখন আসার পর 2.5 দিন আরো লেগে গেল। টোটাল কাজটা শেষ হলো 7.5 দিন। কথা বুঝতে পেরেছো? এখানে যখন থাকবে বাকি কাজটা শেষ করতে কতক্ষণ লাগবে? 2.5 দিন। কিন্তু সম্পূর্ণ কাজ বলেছে, মানে আগের সময়টাও ধরতে হবে, তাহলে 7.5 দিন। কথা বুঝতে পেরেছো কি পারো না? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পারছি তো। ক্লাসশিপ 2024, ক্লাসশিপ মানে কিন্তু গ্রুপ সি লেভেল। গ্রুপ সি লেভেলের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, প্রাইমারি টেট, আপার টেট,
ওকে, এগুলো সব গ্রুপ সি লেভেলের, এদের সব বেতন স্কেল একই। নেক্সট, তিনজন লোক এবং 4জন বালক একটা কাজ 14 দিনে শেষ করে দেবে এবং বলেছে, ভালো কথা, একজন লোক কতটা কাজ করে জানি না, তো একজন লোক যদি কাজ করে এম পরিমাণ, এর আগে একটা অঙ্ক করলাম এরকম, অসুবিধা নেই। ওকে, আর ওই কাজটাই যদি আমি দিই 4জন লোককে আর 6জন বালককে, তাহলে ওরা 10 দিনে শেষ করে দেবে। এখন বলছে যে একজন বালককে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় কাজটা, তা টোটাল কাজটা আগে জানতে হবে কতটা, তাহলে তো বলতে পারবো। ওকে, তাহলে করো। একজন লোক যদি এম পরিমাণ কাজ করে, তাহলে 3জন লোক কাজ করলো 3m। 4জন বালক একজন বয়স বি পরিমাণ কাজ করে। ওকে, কাজের অনুপাত কিন্তু এটা। এবার 3m 4b এরা আবার 14 দিন করে কাজ করেছে, তাহলে গুণ 14। আর এই কাজটাই মানে সমান সমান 4জন লোক আর 6জন বালক বা বয়স, এরা আবার করেছে 10 দিনে, সেম কাজ, ওই জন্য সমান সমান পড়বে। এখান থেকে আমরা ম্যান এবং বয়েজের কাজের রেশিওটা পেয়ে যাব, যে ম্যান কতটা কাজ করে, বয়েজ কতটা কাজ করে, তার রেশিওটা পেয়ে যাব। একটু কাটাকুটি করে দিতে পারো 2 দিয়ে, যেন গুণ হয়ে আছে, যেহেতু 5 দিয়ে 10, 7 দিয়ে 14। চলো 7 দিয়ে গুণ, 3 7 21টা ম্যান, 28 বয়েজ, 20 ম্যান, 5 6 30 বয়েজ। পরে কাজ হচ্ছে ম্যান গুলোকে এক দিকে আনা, 21m 20m, তাহলে একটা এম হবে, বয়েজ 30 থেকে 28 বাদ হবে, মানে দুটো বয়েজ হবে। তাহলে এটাকে আমরা লিখবো কাজের পরিমাণ এম বাই বি, বি এর সাথে 2 গুণ হয়ে আছে, কোনাকুনি যেন মিলে থাকে, তাহলে এম ইজ টু বি, সেটা হয়ে গেল 2:1। তার মানে মানুষ যদি 2 ইউনিট কাজ করে, একটা প্রাপ্তবয়স্ক লোক যদি 2 ইউনিট কাজ করে ম্যান, তাহলে একটা ছেলে বালক সে 1 ইউনিট করতে পারবে। এটা আমরা অনুপাত পেয়ে গেলাম, ভালো কথা। এখন টোটাল কাজটা আমাদের বের করতে হবে, টোটাল ওয়ার্ক। কেন, সম্পূর্ণ কাজটা কার ঘাড়ে চাপানো হবে, একটা বালকের ঘাড়ে। টোটাল ওয়ার্ক কিভাবে পাবো, যে কোনো একটা জায়গা থেকে। টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে 3টা ম্যান, 3টা ম্যান মানে হচ্ছে 3 2 6, 4টা বয়েজ, 4টা বয়েজ, বয়েজ মানে হচ্ছে এক পরিমাণ করে করে, তারা 7 দিনে কাজ করে দেবে, গুণ 7, এটা হচ্ছে টোটাল কাজ। 3 2 6, 4 10 ইন্টু 7, মানে টোটাল কাজ হচ্ছে 70। এখান থেকেও করতে পারতে, এখানে করলেও কিন্তু 70ই আসে, ও সরি 14 হবে, তো 14 140 হবে। এটা 14 ছিল তো নাকি, হ্যাঁ 14 দিনে কাজ করেছিল, 14। এখান থেকেও করতে পারো, তাতেও তোমার 140ই আসবে, অসুবিধার কিছু নেই। টোটাল কাজ হয়ে গেল আমার 140 ইউনিট। এবারে 140 ইউনিট কাজ যদি বি এর ঘাড়ে চাপিয়ে দিই, মানে বয়েজ এর ঘাড়ে, 140 আমার টোটাল কাজ, বয়েজকে করতে দিলে বয়েজ তো এক এক করে করবে ডেলি ডেলি, তাহলে 140 দিন সময় লেগে যাবে। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কথা বুঝতে পেরেছো? আর ওখানে ওটা টোটাল ওয়ার্ক কি লিখেছেন, 3 × 2? 3 × 2, 3 মানে হচ্ছে ম্যান, ম্যান স্যার কতটা কাজ 4 করবে, × 1, এই যে বি এর 1, বি এক পরিমাণ কাজ করে, বি এক পরিমাণ কাজ করে, ওই জন্য বি হলো 1, 14 দিন কাজ করে। এই কাটাকুটির পরেরটা নিও না কিন্তু ভুল করেও, কারণ এখানে তো কোশ্চেন 3জন লোক 4জন বালক 14 দিন, সেইটাই টোটাল কাজ। অথবা তুমি এটাও করতে পারতে, হ্যাঁ 4জন লোক মানে 4 × 2 8, 6জন বালক মানে 6 কে 6, 8 6 14, গুণ 10, 14 10 140, সেটাও আসতো, একই জিনিস তো, একই কাজ তো বলেছিল। বুঝতে পেরেছো নয়ন? হ্যাঁ স্যার। ওকে, ফুডে আসা কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ
তাহলে এইভাবে ইকুয়াল করে আমরা যেটা পাই সেটা কিন্তু কাজের অনুপাত অনুপাত পাই। এর আগে কোশ্চেনেও কোথায় একটা বললাম যে কাজের অনুপাত, সেখানে লিখে দিয়েছিলাম কাজের অনুপাত এবং লোকের অনুপাত লিখে দিয়েছিলাম, যাতে করে কোনো বুঝতে সমস্যা না হয়। এখানে এই যে এটা কাজের অনুপাত আর এটা হচ্ছে জনসংখ্যার অনুপাতটা তার উল্টো হয়। তো এখানে জনসংখ্যার অনুপাতটা আমাদের প্রয়োজন পড়েনি, শুধুমাত্র কাজের অনুপাতটা দিয়েই টোটাল কাজ পেয়ে গেলাম, এবং বি এর ঘাড়ে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কতদিন করে পড়বে। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, ট্রাই করো। আর স্ক্রিন পালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। আবার স্ক্রিন পালিয়ে ঠিক আছে, চলে এসেছে। গেল। যদি 4 জন মহিলা অথবা 5 জন অথবা 3 জন পুরুষ দিনে 480 টাকা আয় করে, ইনকাম দিনে মানে একদিনে, তবে 11 জন মহিলা এবং 6 জন পুরুষ একদিনে কত টাকা আয় করবে? তাহলে তো খুবই সোজা, 4 জন মহিলা অথবা 3 জন পুরুষ 480 টাকা আয় করে, মানে 4 জন মহিলা 480 টাকা ইনকাম করতে পারে এবং 3 জন পুরুষ তারাও 480 টাকা ইনকাম করতে পারে, সেই কথাটা বলছে। তাহলে 4 জন মহিলা, মহিলা মানে ফিমেল, এরা ইনকাম করে একদিনে 480 টাকা, এটা বলছে। অথবা বলছে যে 3 জন পুরুষ, পুরুষ মানে মেল, তারা ইনকাম করে 480 টাকা। তাহলে এইখান থেকে তুমি একজন ফিমেল কতটা ইনকাম করে সেটা তুমি বলতে পারবে না। 4 জনে করছে 480 টাকা, তাহলে একজনে কত করবে? 120 টাকা। তাহলে 4 12 48। ওকে, আর একজন পুরুষ মানুষ তাহলে কত টাকা ইনকাম করে? তিন দিয়ে ভাগ, 3 16 48, একজন পুরুষ মানুষ ইনকাম করছে 160 টাকা। এবার কি বলেছে? বলেছে 11 জন মহিলা কত টাকা করবে এবং 6 জন পুরুষ কত টাকা করবে। তাহলে 11 জন মহিলা আর তার সঙ্গে 6 জন পুরুষ, 11 জন মহিলা মানে ফিমেল, 6 জন পুরুষ মেল, এরা কত টাকা ইনকাম? তাহলে একজন মহিলা করছে 120, তাহলে 11 জন মহিলা করবে 11 ইন্টু 120। 6 জন মেল, একজন মেল করছে 160, তাহলে 6 জন করবে কত? 6 ইন্টু 160। তাহলে এটাকে টোটাল করে দিলে টোটাল টাকা পেয়ে যাবো, হ্যাঁ কিনা? একটু হিসাব নিকাশ করে দাও, দিয়ে বলো কত আসছে। কথা শুনতে পাওয়া যাচ্ছে স্পষ্ট। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যাঁ, তাহলে বলো কত আসছে, হিসাব নিকাশ করে বলে দাও যে এত এলো। 180, অপশন সি। 2280। বেশ, হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো কিনা। এটাও কিন্তু ফুড এসআই আসা একটা প্রশ্ন। তাহলে কোয়েশ্চেনের ধরন বুঝতে পারছো তো? খুবই সহজ ধরন, খুবই সহজ ধরন। আর এক্সাম ওকে, হলে এগুলোই কঠিন লাগছে। কঠিন লাগছে, প্র্যাকটিসের অভাব হলে কঠিন লাগবে। ওকে, নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, তোমরা ট্রাই করো। একটা কাজ করো, সেকেন্ড লিঙ্কে এসো, কারণ হচ্ছে যে আর 10 মিনিট মতো আছে, তো কেটে যাবে। স্যার, সেকেন্ড লিঙ্কে এসো, বলো অনিন্দিতা। হ্যাঁ স্যার, বলছি কি আমি না আজকে একটু লেফট নিচ্ছি, মানে মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তো নাম ও লেখানো আচ্ছা আছে আচ্ছা, এর জন্য। যাও যাও যাও, ঠিক আছে যাও। হ্যাঁ, বাকিরা সেকেন্ড লিঙ্কে এসো।
হুম, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, তাহলে 15 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চলো এটা করো। কোন টাইপিস্ট 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করে দেয়। 300 পাতা টাইপ করতে কতটা সময় লাগবে? তাহলে খুবই সহজ প্রশ্ন, ক্লাসে আসা প্রশ্ন। উত্তরগুলো সব ঘন্টাতে আছে, মিনিটে নেই। তাহলে টাইম কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু দিন নয়। আচ্ছা, আর 70 পাতা টাইপ করাটা হচ্ছে কাজ। টাইপ করাটা হচ্ছে কাজ। তাহলে প্রথমে যে টাইমটা T1 সেটা কিন্তু ঘন্টাতে বানিয়ে নেব, কেন উত্তর সব ঘন্টাতে আছে। 3 ঘন্টা তার সাথে আরো 30 মিনিট। এখন মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আরো হাফ ঘন্টা, তাহলে 7.5 ঘন্টা। 7/2 ঘন্টা। T1। W1 প্রথমের কাজ, সেটা হচ্ছে 70 পাতা। পরের কাজ সেটা হচ্ছে W2 300 পাতা। 300 পাতা। ওকে, আর রইল কি? কি চাওয়া হচ্ছে? টাইম। পরের টাইম T2 চাওয়া হচ্ছে। তাহলে আমাদের রুলস কি? রুলস হচ্ছে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W। এখানে M এর কোনো ব্যাপার নেই, D এরও কোনো ব্যাপার নেই, তাহলে T আর W এর ব্যাপার। তাহলে আমাদের এখানে ইউজ হবে T1 বাই W1 সমান T2 বাই W2। T1 মানে প্রথমের টাইম, সেটা 7/2। W1 মানে প্রথমের কাজ, সেটা 70। T2 মানে পরের টাইম, সেটাই বের করতে হবে। W2 মানে হচ্ছে 300। কোনাকুনি গুণ। 70 সঙ্গে x গুণ 70x। 300 সাথে গুণ হবে 7/2। ওকে, তাহলে 2 দিয়ে এটা কেটে গেল 150, 150। তাহলে x সমান কত হবে? 150 ইন্টু 7/70। তাহলে উত্তর হয়ে যাবে 15 ঘন্টা। অপশন সি। হ্যাঁ কি না? বলো কোনো সমস্যা? আসল সূত্র যেটা সেটা হচ্ছে এইটা। এবার যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটাকে দিতে হবে, বাকিগুলো রিমুভ করে দিতে হবে। ওকে, বুঝতে পারা গেছে? হ্যালো, তার সূত্র হয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। চেষ্টা করো। এটা ক্লার্কশিপে আসা একটা প্রশ্ন 2005 সালের। এ কে একা কাজ করতে দেওয়া হচ্ছে, বলছে আমি 10 দিনে কাজ শুরু করে দেবো, শেষ করে দেবো। বি বলছে আমি 15 দিনে শেষ করে দেব। দুজনকে কাজে লাগানো হলো, বললো সব শেষ করতে হবে না বাবা, তোরা অর্ধেক কাজ করে পালিয়ে যাস। অর্ধেক কাজ করতে হবে। তাহলে টোটাল কাজ বের করবো, যে অর্ধেক কাজের হিসাবটা করতে হবে। আর 6 দিনে তাই হবে। এ কে কাজ করতে দিয়েছি তো 10 দিনে কাজ হচ্ছে, ডি কে কাজ করতে দিচ্ছি তো 15 দিনে কাজ হচ্ছে, টোটাল কাজ হচ্ছে 30। তাহলে এ একদিনে কতটা করবে? 3 করবে, 3 10 30। বি করবে 2। তাহলে একদিনে দুজন মিলে 5 করে দিবে। এখন টোটাল কাজ 30, বোঝা টোটাল কাজ করতে হবে না, অর্ধেক কাজ করতে হবে। অর্ধেক কাজ মানে 15, এর 5 করে ওরা করবে। তাহলে 3 দিনে কাজ শেষ। ভুল বললাম তো, 3 দিনে কাজ শেষ হয়ে যাবে। অর্ধেক কাজ করতে হবে, টোটাল কাজ নয়। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে 3 দিন হবে, 3 দিনে অর্ধেক কাজ হবে। 6 দিনে পুরো কাজ, অর্ধেক কাজ 3 দিনে, সেটাও বলতে পারবে। তোমার যে 6 উত্তর এসছে, বলো 6 দিনে সম্পূর্ণ কাজ করেছে, এবার অর্ধেক কাজ তার মানে 3 দিনে শেষ হয়ে 6 যাবে। দিনে কাজ 3 দিন। হ্যাঁ, হ্যাঁ, সেটা হলো। নেক্সট 17 নাম্বার।
চেষ্টা করো। এ একটা কাজ 10 দিনে করে দেবে, বি ওই কাজটাকে 20 দিনে করে দেবে। তারা একসঙ্গে 5 দিন কাজ করে দিল, তাহলে কাজ করার পর কতটা আর বাকি থাকবে? তাহলে একই অঙ্ক করে ফেলো। এটা সিজিএল এ আসা প্রশ্ন, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে প্রশ্ন হয় সেটা। তো এ করছে 10 দিনে, বি করছে 20 দিন, টোটাল কাজ হচ্ছে 20, টোটাল কাজ হচ্ছে 20। 10 একে 10, 20 একে 20, 10 2 এ 20, কি লিখছি, 20 একে 20। তাহলে একসঙ্গে 3 ইউনিট করে ওরা করতে পারে। এখন 5 দিন এরা কাজ করেছে, 3 ইউনিট করে একসঙ্গে 5 দিন করেছে, মানে 15 ইউনিট কাজ করে নিচ্ছে। তাহলে বাকি কতটা? 20 ছিল, 15 করে নিল, তাহলে বাকি থাকলো 5। অংশতে বাকি কতটা? তাহলে 20-তে 5 বাকি আছে, 20-তে 5 বাকি, টোটাল হচ্ছে 20, আমাদের 5 বাকি। তাহলে 1-এর 4 অংশ বাকি। হ্যাঁ, 1-এর 4, অপশন এ এইটা বলেছে। তাহলে অসুবিধা নেই। নেক্সট 18 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, এটাও সিজিএল এ আসা একটা প্রশ্ন। একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটা কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক। ও, এটা তো ডিরেক্ট ফর্মুলা আছে, এটা ডিরেক্ট ফর্মুলা, এইরকম একটা আমরা করলাম এর আগে। তাহলে এর ডিরেক্ট ফর্মুলা কি ছিল? ডে বাই and by or প্লাস and by or, এখানে 3টে আছে ওই জন্য আরো একটা and by or বেড়ে যাবে। দিন হচ্ছে 44 দিন, and মানে হচ্ছে এবং এ পুরুষ একজন, অথবাতে পুরুষ একজন, যোগ এবং এ মহিলা একজন, অথবাতে মহিলা দুজন, এবং এ বালক একজন, অথবাতে বালক 3 জন। ব্যাস হয়ে গেল, করে ফেলো, করে ফেলো। উপরে 44, নিচে 2 আর 3, এতে লসাগু 6 হয়ে গেল। তাহলে 6 একে 6, 2 3 এ 6, বি 3 2, হ্যাঁ, 44 ইন্টু 6 বাই কত, 11, 4 11 44, 4 24, অপশন বি, ভেরি গুড। 19তম প্রশ্ন, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। ভালো কথা। 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। তাহলে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত। এটা করলাম তো, দুবার করেছি এই ধরনের অঙ্ক, আজকে দুবার করেছি। এটা সিজিএল এ আসা 2016 সালের একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আজকে দুবার করা হয়ে গেছে। তাহলে করে নাও ফটাফট। কাজের অনুপাত বের করাটা করেছি। 12 জন লোক 12 এম, 16 জন বালক 16 বয়েজ, এরা 5 দিনে কাজ করছে, 5 দিন করছে। 13 জন লোক 13 এম, তার সঙ্গে 24 জন বালক 24 বি, এরা 4 দিনে কাজ করে দিচ্ছে। তাহলে শুধুমাত্র অনুপাতটা চেয়েছে, টোটাল কাজও চাইনি, কারো ঘাড়ে পুরো কাজটাও চাপায়নি। তাহলে খুবই সহজ ব্যাপার, অনুপাত বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। 5 4 কাটাকুটি যাবে না, তাহলে গুণ করে দেবে। 5 12 60 এম, 5 16 80 বি, 4 13 52 এম, 4 24 96 বি। এম গুলোকে একদিকে আনবো, তাহলে 60 থেকে 52 বাদ হবে, 8 এম, 80 মানে 16 বয়স নাকি? আচ্ছা, তাহলে এম বাই বি, এটা একটু ঠিকঠাক করে লিখতে হবে। হ্যাঁ, বি এর সাথে 16 কোনাকুনি মিলে থাকে, আর এম এর সাথে 8, তাহলে এটা 2/1। তাহলে এম ইস টু বি হবে 2:1, 1:2 করে ফেলো না কিন্তু, 2:1।
মানুষ 2 পরিমাণ কাজ করবে, একদিনে 2 ইউনিট কাজ যদি করতে পারে, মানুষ নয় মানে ব্যক্তি। আর এখানে বয়স করবে 1 ইউনিট, 2:1, অর্থাৎ অপশন এ যে উত্তরটা সেটা হচ্ছে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন আজকের এমসিকিউ ক্লাসের, করে ফেল। 2 জন ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে, 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করবে? এটাও সিজিএল এ আসা একটা প্রশ্ন। এমন ডিওন টিওন লাগাবে। 2 জন লোক 2 দিন 2টো কাজ, কাজটা নিচে যায়। হবে না 100 জন লোক কত দিনে 100টা কাজ করবে? 100 উত্তর হবে? হ্যাঁ, অপশন এখানে ডি তো 100, হবে। 100 তো এখানে উড়ে গেল, অপশন এখানে ডি 2 হবে। দিয়ে উড়ে গেল। হ্যাঁ, x = 2। অপশন ডি। ভুলে যাচ্ছ কেন? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে m1 d1 টাইম থাকলে t1, নিচে যাবে কাজটা w1, ওয়ার্ক m2 d2 t2, নিচে যাবে ওয়ার্ক w2। বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা তাহলে এই বুঝতে যে পেরেছি হ্যাঁ, এবার ঠিক আছে। ওইটা করে দিও না যে 2 জন 2 জন 2 জন, তাহলে 100 100, তাহলে 100ই হবে। এটা করে দিও না আবার ভুল করেও। তাহলে এই ছিল আজকে টোটাল 20খানা প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে দিতে পেরেছো। তার মানে তোমরা প্র্যাকটিসও কিন্তু করেছো ভালো মতো। ওকে, পরের এমসিকিউ ক্লাস কি হবে সেটা আমরা হোয়াটসঅ্যাপে জানাবো। পরের দিন আমাদের টপিক ওয়াইজ ক্লাস কিছুটা বাকি আছে, সেটা শেষ করব আগে। তারপর শনিবার শনিবার আমাদের কিন্তু এমসিকিউ ক্লাস চলতে থাকবে। আচ্ছা, পুরোনো ক্লাস পাবে কি করে আরো একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে টিচমিন্ট অ্যাপ খুলবে। টিচমিন্ট অ্যাপ খুলে যাওয়ার পর এই কম্বাইন্ড ব্যাচ B1 এ যাবে। এখান থেকে যাবে স্টাডি ম্যানিপুলেশন। আর একদিন ক্লাস বাড়ানো যায় না কি যে বলছে, লিখে দাও লিখে দাও, এখানে চ্যাট বক্স আছে। বলছি যে স্যার একদিন ক্লাস আরো বাড়ানো যায় না সে বলছে ও একদিন ক্লাস বাড়ানোর কথা বলছো। এখন একটু চাপে পড়ে গেলাম যে সামনেই প্রাইমারি টেটের ইন্টারভিউ নোটিফিকেশন, আপার টেট। হ্যাঁ, একটু ঠিক আছে চাপে স্যার পড়ে। অসুবিধা নাই হ্যাঁ, যেমন এই প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রচুর মেসেজ চলে এসেছে অলরেডি, তো ওই জন্য একটু সময়টা কম পাচ্ছি আর কি। আমি চেষ্টা স্যার করছি সিলেবাস ইন্টারভিউ হয়ে কি যাবে। নোটিফিকেশন দিয়ে দিয়েছে? না, দেয়নি, দেবে। তো স্যার খুব আজকের তাড়াতাড়ি দিয়ে দেবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ডিসেম্বরের মধ্যে। আজকে এই যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস যে ফোল্ডারটা আছে এর ভেতরে আজকের ক্লাসের ভিডিওটা চলে যাবে। এমসিকিউ প্র্যাকটিস ক্লাস 06 তোমরা দেখতে পাবে। আর টপিক ওয়াইজ ক্লাস, সেটা টপিক ওয়াইজ ক্লাসে যে ফোল্ডার আছে সেখানে তোমরা দেখতে পাবে, অসুবিধা কোনো কিছু নেই। কেমন? এখানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। পরের দিন কি চ্যাপ্টার করা যায় একটু বলো, সাজেশন দাও।